আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর পেজ নাম্বার 15 এর বঙ্গানুবাদ এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স করে দেখাবো। তো দেখো, তোমাদের এটা আমি এখানে লিখে রেখেছি। এখানে আছে দেখো, হ্যালো আই অ্যাম জেরিন। হ্যালো আই অ্যাম জেরিন। ওহে আমি জেরিন। I am 8 years old. I am 8 years old. আমার বয়স 8 বছর। I am 8 years old. আমার বয়স 8 বছর। I am in class 3 at Mohanpur Government Primary School. I am in class 3 at Mohanpur Government Primary School. আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। আমি আমার পরিবারের সাথে মোহনপুর বাস করি। আমি আমার পরিবারের সাথে মোহনপুর বাস করি। তো দেখো, তোমাদের কিন্তু বঙ্গানুবাদ যদি আসে তাহলে এভাবে ইংলিশটা দেওয়া থাকবে, তোমাদের বাংলা ইংলিশটা লিখে পরে এটার বাংলাটা করতে হবে। এভাবে তোমরা লিখবে। এখন দেখো, বি নংয়ে আছে হচ্ছে কোশ্চেনের আনসার দিতে হবে তোমার। হোয়াট ইজ দ্য গার্লস নেম? হোয়াট ইজ দ্য গার্লস নেম? অর্থাৎ মেয়েটির নাম কি বা বালিকাটির নাম কি? তাহলে কি লিখবে তুমি? এখান থেকে দেখো, দ্য গার্লস নেম। এখান থেকে কিন্তু তুমি দ্য গার্লস নেম দেখে লিখতে পারবে। দ্য গার্লস নেম, তারপরে ইজ দিবে। দ্য গার্লস নেম ইজ জেরিন। এখন দাটা ক্যাপিটাল লেটার দিতে হবে তোমাকে। দাটা ক্যাপিটাল লেটার দিবে, দিয়ে তারপরে দ্য গার্লস নেম, তারপরে ইজ দিবে, দিয়ে তারপরে জেরিন। জেরিনের যেটা ক্যাপিটাল লেটার হবে, JERIN। যে কোনো নাম হলে, প্রপার নাউন হলে সেটা ক্যাপিটাল লেটার হয়। তারপর দেখো, হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? এই যে রিনের বয়স কত সেটা বলছে এখানে। তো আমরা পড়েছি কিন্তু কি, শি ইজ 8 years old. শি ইজ 8 years old. তার বয়স 8 বছর। তার বয়স 8 বছর। তাহলে শি এসটা ক্যাপিটাল লেটার দেবে। শি ইজ, তারপর লিখবে 8 years old. 8-এর পরে কিন্তু ইয়ার হবে না, ইয়ার্স এর যোগ হবে, কারণ 8 বছর। শুধু 1 ইয়ার, 1 হলে ইয়ার, আর তার অধিক হলে 2, 3, 4 যত উপরে যাক ইয়ার্স হবে, এর যোগ হবে। শি ইজ 8 years old. তারপর দেখো, হোয়ার ডাজ শি লিভ? সে কোথায় বাস করে? হোয়ার অর্থ কোথায়। হোয়ার ডাজ শি লিভ? সে কোথায় বাস করে? তাহলে আনসার হবে শি লিভস। এখন শি লিভস কিন্তু এই যে লিভের সাথে যোগ হবে, কারণ কোশ্চেন কিন্তু আমরা ডাজ দিয়ে করেছি। ডাজ দিয়ে করেছি। আর এছাড়াও অ্যান্সারের সময় শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্ট শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য ভার্বে, এই লিভ অর্থ বাস করা, লিভ অর্থ বাস করা, এই লিভের সাথে এর যোগ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা এর যোগ হয়। তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এর যোগ হবে। শি লিভস ইন মোহনপুর। শি লিভস ইন মোহনপুর। হোয়াট ক্লাস ইজ শি ইন? সে কোন শ্রেণীতে পড়ে? সে কোন শ্রেণীতে পড়ে? তাহলে কি লিখবে? শি ইজ ইন। শি ইজ ইন ক্লাস 3। জেরিন কিসে পড়ে? 3-তে পড়ে। তাহলে শি ইজ ইন ক্লাস 3। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো দিবে। ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।